আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের ভিডিওটা অনেকেরই রিকোয়েস্ট ছিল, অনেকেই আমাকে ইনবক্সে এবং কমেন্টে বলতেছেন এই ভিডিওটা নিয়ে আসার জন্য। তো প্রিয় দর্শক, এখন আমাদের অধিকাংশ মানুষের বাড়িতেই ওয়াইফাই আছে। আর ওয়াইফাই আমাদের ইউজ করতে করতে এক সময় যে আমাদের ওয়াইফাই অনেকটাই স্লো হয়ে যায়। তো আমরা কিন্তু আগের মতোই নেট চালাই এবং আগের মতোই আমরা কিন্তু সেই একই টাকায় বিল দেই, তারপরেও আমাদের ওয়াইফাই স্লো হয়ে যায়, আমাদের কম এমবিবিএস স্পিড দেয়। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা সেটিংস করে দেখাবো। এই দুইটা সেটিংস আপনাদের ওয়াইফাই বা আপনাদের ফোনে করলে আপনাদের ওয়াইফাই আগের তুলনায় আরো 2 গুণ বেশি স্পিডে কাজ করবে। তো প্রিয় দর্শক, চলুন আমি আপনাদেরকে সরাসরি কাজগুলো দেখাই এবং আমি আপনাদেরকে প্রথমে স্পিড টেস্ট করে দেখাবো এবং কাজ করার পরে আবার আপনাদেরকে স্পিড টেস্ট করে দেখাবো কিরকম স্পিড বাড়ে বা কিরকম স্পিড। তো প্রিয় দর্শক, চলুন আগে প্রথমে আমি আমার ওয়াইফাই এর স্পিডটা টেস্ট করি যে আমাকে কত এমবিবিএস স্পিড দিচ্ছে। তো এখান থেকে আমি সরাসরি চলে যাব গুগলে যাওয়ার পর এখানে আপনারা fast.com লিখে সার্চ করবেন। এখান থেকে আপনারাও এইভাবে স্পিড টেস্ট করতে পারবেন। তো এখানে আসবেন, আসার পরেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার ওয়াইফাই স্পিডটা এখানে শো করবে, মানে এখানে টেস্ট করে দেখাবে যে আপনার ওয়াইফাইটা কত এমবিবিএস স্পিড দিচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু এখানে দেখতে পারলেন আমার ওয়াইফাই এখানে 2.9 এমবিবিএস স্পিড দিচ্ছে বর্তমানে। তো চলুন আমি আপনাদেরকে সেই সেটিংসটা করে দেখাই যে সেটিংসটা করলে আপনাদের ওয়াইফাই স্পিড অবশ্যই বাড়বে এবং এটা 100% গ্যারান্টি এবং এটা খুবই কার্যকরী। তো প্রিয় দর্শক, চলুন আমি আপনাদেরকে সেই কাজটা করে দেখাই। তো কাজটা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দেবেন। তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি আর কাজটা আপনাদেরকে সরাসরি করে দেখাই। তো কাজটা করার জন্য আপনারা চলে যাবেন সরাসরি ওয়াইফাই এর সেটিংয়ে। ওয়াইফাই এর সেটিংয়ে আসার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখান থেকে আপনাদের ফোনের সেটিংস কিছুটা আলাদা হতে পারে। তো এখান থেকে আপনারা খুঁজে বের করবেন অ্যাডভান্স সেটিং। তো আমার যেহেতু স্যামসাং এর ফোন, তো এখানে একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, এই সেটিংস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন এরকম যদি অপশন আপনাদের সামনে আসে, এখানে দেখতে পাচ্ছেন ভিউ মোর নামের একটি অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এখানে অ্যাডভান্সে যাওয়ার প্রয়োজন পড়তেছে না। তো আপনাদের যদি অ্যাডভান্সে যাওয়া লাগে তো আপনারা অ্যাডভান্স সেটিংসে যাবেন। যাওয়ার পরে এই যে এরকম একটা সেটিংস দেখতে পাবেন, আইপি সেটিংস। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের এই ডিএইচসিপি এটা সিলেক্ট করা থাকবে। তো আপনারা এখান থেকে জাস্ট এই স্ট্যাটিক এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে আপনারা এভাবে রাখবেন। রাখার পরে আপনারা চলে যাবেন গুগলে, ওইটা ওইভাবে থাকবে। আপনারা গুগলে চলে আসবেন, আসার পরে এখানে আপনারা লিখবেন গুগল ডিএনএস। তো দেখেন আমি লিখতেছি GOOGLEDNS লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে এই যে এখানে দেখতে পাচ্ছেন গুগল ফর ডেভেলপার্স পাবলিক ডিএনএস যেটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন গুগলের যে পাবলিক ডিএনএসটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিছে। তো এখানে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে প্রথম ডিএনএস, এটা হচ্ছে 2 নম্বর সেকেন্ড ডিএনএস। তো এখান থেকে এইগুলো আপনারা কপি করবেন বা এখান থেকে দেখে নেবেন। নেওয়ার পরে আপনারা চলে যাবেন। তো এখানে কি আছে আপনারা একটু দেখেন, 8.8.8.8, মানে 4টা 8 আর সেকেন্ডটা হচ্ছে 8.8.4.4। তো এখান থেকে আমাদের দেখা হয়ে গেছে। এখন কি করবেন, এই যে এখানে আসবেন, আবার সেই ওয়াইফাই সেটিংসে আসবেন। আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন DNS1, এই যে DNS1। তো এটা আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা পুরোটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে সেই গুগলের ডিএনএস ওখানে যে আমরা দেখে আসলাম সেটা এখানে লিখবেন, 8.8.8.8 লেখার পরে এই যে সেকেন্ড ডিএনএস যেটা আছে এখানে আপনারা লিখবেন 8.8.4.4 লেখার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন চলে আসছে। নিচে এখানে এই সেভে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এটা সেভ হয়ে গেছে, এখানকার কাজ আপনাদের শেষ। আপনারা এখন কি করবেন, আপনাদের ফোনে যদি ডেভেলপার অপশন অন করা না থাকে তাহলে আপনারা ডেভেলপার অপশনটা অন করে নেবেন। তো এটা করতে আপনারা চলে যাবেন মোবাইলের সেটিংসে। মোবাইলের সেটিংসে আসার পরে আপনারা ফোনের অ্যাবাউট থেকে বিল নাম্বার সেটিংসটি খুঁজে বের করবেন। আর খুঁজে না পেলে আপনারা এখান থেকে সার্চ করে দিবেন। সার্চ বারে যাবেন, যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন বিল নাম্বার, BUILD। এই যে দেখতে পাচ্ছেন বিল লিখতে এখানে বিল নাম্বার চলে আসছে। এই বিল নাম্বারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিল নাম্বার, এখানে বিল নাম্বারের উপরে আপনারা কয়েকবার ট্যাপ করবেন। তো এখানে দেখেন আমি ট্যাপ করতেছি।
ট্যাপ করার পরে এখানে আপনার ফোনের প্যাটার্ন যাবে। তো এখানে প্যাটার্ন বা আপনাদের পিন সেট করা থাকলে পিন চাবে, পিনটা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার মোড হ্যাজ বিন টার্নড অন। তো এখান থেকে আমাদের ডেভেলপার মোডটা অন হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব ডেভেলপার অপশনে। একদম সেটিংসের নিচে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে ওয়াইফাই একটা সেটিংস আছে, সেটা আপনারা খুঁজে বের করবেন। আমি আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু খুঁজে নিই। এই যে পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যান থ্রটলিং নামের একটি অপশন। এই অপশনটা যদি আপনাদের অফ থাকে তাহলে এটা অন করে দেবেন। অন করে দিয়ে আপনাদের কাজ শেষ। আপনারা জাস্ট কি করবেন, এখন কাজটা শেষ হয়ে গেলে এখানে আপনাদের কি করতে হবে, আপনাদের ফোনের যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটন চেপে ধরে আপনারা এখান থেকে যে রেস্টার্ট অপশনটা আছে, এখান থেকে এই রেস্টার্টটা দিয়ে নেবেন। তো চলুন আমি আগে রেস্টার্ট দিয়ে নেই। তো প্রিয় দর্শক, আমি রেস্টার্ট দিছিলাম, যার কারণে আমার ভিডিওটা এখানে বন্ধ হয়ে গেছিল। তো আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে রেস্টার্ট দেওয়ার পরে। এখন আমি সেটিংসগুলো, আমার কাজ শেষ। এখন আমি আপনাদেরকে ফার্স্ট.কমে আবার যাব, যেয়ে আপনাদেরকে আমার ওয়াইফাই স্পিডটা টেস্ট করে দেখাবো। তো ফার্স্ট.কমে চলে আসলাম, আসার পরে ফার্স্ট.কমে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট আপনারা এখানে আমার ওয়াইফাই স্পিডটা একটু দেখেন। এটা একদম 100% কার্যকরী। আপনাদের যাদের ওয়াইফাই স্পিড কম, আপনাদের যদি ব্যান্ডউইথ না থাকে বেশি এমবির, মানে আপনারা যদি হয়তো দেখেন 10 MBPS এর লাইন নিছেন, আপনারা স্পিড পাচ্ছেন 4 MBPS বা 5 MBPS, তাহলে আপনারা এই অপশনটা বা এই সেটিংসটা করবেন, তাহলে আপনারা ফুল স্পিড পাবেন। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে আপনাদেরকে দেখালাম, কিন্তু তো প্রথমে দেখলেন 2 পয়েন্ট কত MBPS আমাকে স্পিড দিচ্ছিল। এই সেটিংসটা করার পরে আমার স্পিড হয়ে গেছে কত দেখেন, 8.8 MBPS স্পিড পাচ্ছি। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে এইভাবে খুব সহজেই এই সেটিংসটা করে আপনাদের ওয়াইফাই স্পিড বাড়িয়ে নিতে পারবেন। প্রিয় দর্শক, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কাজ শেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে এবং ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে অলে প্রেস করে দিবেন। আর এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেল বা আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।